ভাঙড়ের দিকে নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে কি অবস্থা, কারণ ভাঙড়ে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি। গতকাল রাতের ছবি আপনারা দেখেছেন, একরকম উত্তেজনা। আজ সকালে আবার বোমাবাজির ঘটনা, বোমা উদ্ধারের ঘটনা, অন্যদিকে পুলিশের ওপর হামলার ঘটনা, সংঘর্ষের ঘটনা, পাল্টা পুলিশ লাঠিচার্জ করে। কিন্তু এই মুহূর্তের ছবিটা ঠিক কি, অবশ্যই জানার চেষ্টা করব আমরা। নজর রাখবো। কল্যাণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণ, এই মুহূর্তে কি অবস্থা? একেবারে এই মুহূর্তে কিন্তু আমি বেশ কয়েকটি ছবি তুলে ধরবো। একদিকে যেমন আছে সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যেই কিন্তু তারা এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তারই পাশাপাশি অন্যদিকে রয়েছে যে সমস্ত সাধারণ ভোটার যারা ভোট দিতে এসছেন তাদের কিন্তু লম্বা লাইন, ভোট কর্মীদের লম্বা লাইন। তারই পাশাপাশি যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছে ডিউটিরত তারা কিন্তু যথেষ্ট এখানে আছে, যথেষ্ট পরিমাণে কোনো রকম অশান্তি যেন না ছড়িয়ে পড়ে সেই দিকে। একদিকে যেমন ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, তারই পাশাপাশি আমি দেখানোর চেষ্টা করব ভোট কেন্দ্রের বাইরে এখনো কিন্তু এইভাবে বোমার যে সুতুলি, সেই বোমার সুতুলি পড়ে রয়েছে। অর্থাৎ সকাল থেকে যে এখানে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছিল সেই চিহ্ন কিন্তু এখনো ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে রয়েছে। তবে সাধারণ যে সমস্ত ভোটাররা রয়েছে তাদের দাবি এলাকায় শান্তিপূর্ণ ভোট হোক। সাধারণ মানুষজন যারা রয়েছে তারা চায় শান্তিতে ভোট কাটুক। সকালটির ছবি একরকম হলেও সারা দিনটা যেন এই ছবি না দেখতে হয় এই এলাকার বাসী, সেই দিকেই কিন্তু তাকিয়ে এলাকার যেমন সাধারণ মানুষজন, তারই পাশাপাশি পুলিশ প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা রয়েছে তানারাও চেষ্টা করছেন যে নতুন করে কোনো রকম এই এলাকায় অশান্তি না ছড়িয়ে পড়ে। যারা ভোট দিতে চায় তারা এই ভোট কেন্দ্রে আসুক এবং শান্তিতে ভোট দিক, এদিকেই লক্ষ্য কিন্তু পুলিশের। সোনিয়া, কল্যাণ, একদমই তাই। নির্বাচন কমিশনের কাছে এটা সবথেকে বড় চ্যালেঞ্জ এবং ভাঙড়ের দিকে অবশ্যই নজর রয়েছে। এই ঘটনার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন রিপোর্টও তলব করেছে। কিন্তু আমি একটু জানতে চাইবো, যারা ভোটার রয়েছেন, যাদের এই লম্বা লাইন, কল্যাণ, তাদের সঙ্গে একটু কথা বলা যায়, কারণ 35 মিনিট হয়ে গিয়েছে, ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। একবারই সোনিয়া, যারা ভোটার রয়েছে লম্বা লাইন রয়েছে তাদের সঙ্গে তো কথা বলবো, কিন্তু যারা ভোট দিয়ে আসলে, আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, সকাল থেকে তো একটা উত্তেজনাময় একটা পরিস্থিতি ছিল, কি এখন কি মনে করছেন? এক্ষুনি ঠান্ডা আছে। কি ভাবছেন কি হবে সারাটা দিন? না, এখন তো সুস্থ আছে, তা এখন পরে কি হবে সেটা বলতে পারবো না। আপনি কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছি। বোম পড়েছে যা সকালবেলা, এমনি আতঙ্কে আছি। ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। একেবারে যে সমস্ত মানুষজন তারা কিন্তু ভোট দিয়ে আসছে, কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যেই তারা ভোট দিচ্ছে। যে সমস্ত ছেলেরা দাঁড়িয়ে রয়েছে, কম বয়সী ভোটার, আমি কথা বলে নেবো তাদের সঙ্গে। কি বলবেন, সকাল থেকে তো যথেষ্ট উত্তেজনা ছিল এলাকায়, কি ভাবছেন এখন? এখন অনেকটা শান্ত আছে, ভোট দিতে হবে সেটাই। ভোট দিতে পারবেন ভেবেছিলেন? সকালে এমন পজিশন ছিল কেউই তো ভাবতে পারেনি যে কেউই ভোট দিতে পারবে। তারপর এখন এখন অনেকটা শান্ত আছে। একেবারে এখন অনেকটাই শান্ত পরিস্থিতি ভাঙড়ের। বেশ, আমাদের নজর থাকবে কল্যাণ, অবশ্যই পরবর্তীতেও দিনভর নজর রাখবো।